নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কি রান্নাঘরে। তো আজকে কিন্তু অসাধারণভাবে তোমাদের একটি রান্না আমি দেখাবো। তো সেটা কিন্তু বাটা মাছ দিয়ে আর ভেন্ডি দিয়ে রান্না করে দেখাবো। তো মাছটা আমি কেটে ধুয়ে নিলাম, আর এদিকে দেখো ঝোলটা কিন্তু রেডি হয়ে গেল। আর কিভাবে রেডি করলাম তো দেখে নাও। ভেন্ডি নিয়ে নিয়েছি অনেকগুলো, আর 2টা করলা নিয়েছি, আর 2টা আলু নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এবার চলো করলা আর আলু কেটে নিলাম। নমস্কার বন্ধুরা। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর গোটা গোটা ভেন্ডিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিলাম, কারণ ভেন্ডি কাটার পর ধুলে ভালো হয় না। ঠিক আছে বন্ধুরা, সেই জন্য কিন্তু আগে ধুয়ে নিলাম ভালো করে, কষলে কষলে ধুয়ে দেখো আগার গোড়া 2 দিকটা কেটে নিয়েছি কত সুন্দর করে। তোমরা এভাবে একবার রান্না করো বন্ধুরা, দেখবে দুর্দান্ত হয় খেতে, কিন্তু আর অসাধারণ হয়। এভাবে কিন্তু তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু এইভাবে রসাটা রান্না করতে পারো, মাছের রসা। ঠিক আছে বন্ধুরা, তো চলো এবার এখানে দেখো মাছটা কিন্তু ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। আর এদিকে দেখো হলুদ লবণ দিয়ে বাটা মাছটা কিন্তু ভালো করে মাখায় নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু মাছগুলো লাল লাল করে একদম উল্টে পাল্টে ভাজে নেব। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখো কড়াইতে তেল দিয়ে মাছগুলোরে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে একদম ভাইজা নামাই নিলাম। তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু আমি দেখো বন্ধুরা তেজপাতা আর গোটা জিরা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে কিন্তু সবজিগুলো ঢাইলে দিলাম, লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া কইরা কিন্তু একদম কষা কষা করে ভাইজা নিব। ঠিক আছে বন্ধুরা, আর ততক্ষণ তোমরা দেখতে থাকো কীভাবে আমি রান্নাটা করি। আর মানে এই ওয়েদারে এই সময়ে আর এরকম নতুন সবজি দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো মাছের ঝোলই কিন্তু অসাধারণ আর দুর্দান্ত লাগে খাইতে। ঠিক আছে বন্ধুরা, আর এদিকে দেখো কাঁচামরিচ পাটার মধ্যে ভালো করে ডইলে নিলাম। ডইলে নিয়ে তারপরে কিন্তু একবারে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাইড়া চেড়ে কষাই নেবো সবজি দিয়ে। একবারে নাইড়ে চেড়ে ভালো করে মশলাটা কষাই নিলাম, কাঁচা লঙ্কাটা। আর আমার সবজিগুলোও কিন্তু নরম হয়ে গেছে। তারপরে কিন্তু একটু কালারের নিগে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তো একটু কালারটা লাল লাল হবে না। তো যাই হোক, এবার নাইড়ে চেড়ে আবার কষাই নেবো কিছুক্ষণ। আর তোমরা তো দেখতেই পারতেছ সবজিটা কিন্তু একদম মনে হইতেছে নরমই হয়ে গেছে। তারপরে কিন্তু পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম ঢাইলে একেবারে, বেশি দেওয়ার দরকার নাই। ঠিক আছে বন্ধুরা, বেশি দেওয়ার দরকার নাই। সবজি কিন্তু একবারে নরম হয়ে গেছে এমনিতেই, তো অল্প একটু দিলেই হয়ে যাব। তারপর দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এর মধ্যে কিন্তু এখন মাছগুলো দিয়ে জিরা বাটা নামাই নামাইলেই কিন্তু হয়ে গেল আমার দেবো বাটা মাছের রসা রেডি ভেন্ডি আলু দিয়ে। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু দিয়ে ভালো করে নাইড়ে চেড়ে নিলাম। আর এদিকে কিন্তু আমি এখন পাটার মধ্যে কাঁচা জিরা বাইটটা নিমু। কাঁচা জিরা কটা দিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে এখানে ফিনিশ করে বাইটা নিলাম। বাইটা নিয়ে কিন্তু আমাকে সেই রসার উপরে কিন্তু দিয়ে একদম মিশাইয়া 2-1টা জাল দিয়ে ব্যাস নামাই দিলাম। তো যাই হোক, আজকের রসা কিন্তু আমাকে রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এখন কিন্তু নামাই নেওয়ার পালা। তো তোমরা অবশ্যই কেমন হয়েছে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঠিক আছে বন্ধুরা, তো রসাটা কিন্তু ঢাইলা নিলাম। আর এইভাবে কিন্তু একবার রান্না করো বন্ধুরা, দুর্দান্ত লাগে খাইতে, সত্যি কইতেছি। আমি বলে কইতেছি না, যে তোমরা রান্না করে খাইয়ে দেও কেমন লাগে। ভালো লাগলে পাশে থেকো।